হযরত মূসা আলাইহিস সালামের সময় বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টি হচ্ছে না, দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না। তো মূসা আলাইহিস সালামের কওমের যারা ছিলেন তারা হযরত মূসা আলাইহিস সালামের কাছে গেল, যে বলল, হে আল্লাহর নবী, দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আপনি বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা বললেন, বৃষ্টি দেওয়া হবে না, তোমার এই কওমের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর ধরে আমার নাফরমানিতে ডুবে আছে, সে কখনোই আমার কোনো নির্দেশ মানে না, বৃষ্টি দেওয়া হবে না। তারপর হযরত মূসা আলাইহিস সালাম তার কওমের লোকজনের কাছে আসলো, এসে বলল যে এখানে কে সেই ব্যক্তি, কে সেই পাপিষ্ট বা পাপাচারী, এখান থেকে বের হয়ে যাও। তো সেই লোক তো বুঝতে পারছে যে পাপাচারী, সে তো জানে, তার অন্তরের খবর তো তার কাছে আছে, প্রত্যেকের অন্তরের খবর তার কাছে আছে। বিবেকের কাছ থেকে কেউ পলায়ন করতে পারে না, প্রত্যেকের বিবেক তার আদালত, এক একটা আদালত। আপনি নিজের বিচার ইচ্ছা করলে আপনি নিজে করতে পারবেন, কবর যাওয়ার আগে ইচ্ছা করলে আপনি হিসাব নিকাশ মিলাই যেতে পারবেন ইচ্ছা করলে। আর ক্ষমা করে দিলে তো ওইটা অন্য জিনিস, ক্ষমা চাইতে হবে তো, অপরাধ স্বীকার করতে হবে তো আল্লাহর কাছে। অপরাধ স্বীকার করলে আল্লাহ ক্ষমা করবে, স্বীকার না করলে দাম্ভিকতা দেখালে আল্লাহ ক্ষমা করবে না। তো সেই ব্যক্তি মনে মনে আল্লাহর কাছে মাপ চাইতে লাগছে, আল্লাহ, আমি যদি এখন এখান থেকে উঠে চলে যাই, সবার সামনে তো আমি চিহ্নিত হয়ে যাব যে আমি সেই ব্যক্তি, আমি অপমানিত হব, লজ্জিত হব। সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। কিছুক্ষণ পরেই দেখা গেল বৃষ্টি নামা শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাম এসে কি বলছিল, যে এখান থেকে একজন চলে যাইতে হবে, তাইলে বৃষ্টি নামবে, না হলে আসবে না। তো বৃষ্টি তো শুরু হয়ে গেল, কেউ তো এখান থেকে উঠে যায় নাই। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, আল্লাহর কাছে বলল, আল্লাহ, এটা কেমন হইলো, এখান থেকে তো কেউ উঠে যায় নাই, বৃষ্টি তো শুরু হয়ে গেল। তখন আল্লাহ তাআলা বললেন, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আবার তার কারণে আমি বৃষ্টি দিয়ে দিলাম। এইটা হচ্ছে আল্লাহ পাকের ক্ষমা। কিরকম ক্ষমা? আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হইতে নিরাশ হইও না।